একরকম বৃষ্টির অভাবেই দেখা মিলছে না ইলিশের। সে কারণে একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনের মৎস্যজীবীরা। তাদের বক্তব্য, এত টাকা খরচ করে সমুদ্রে থেকে ইলিশ শূন্য অবস্থায় ফেরত আসায় বড় ক্ষতি হয়ে গেল তাদের। এরপর দুর্বার বৃষ্টি না হলে আর যাবেন না ট্রলার নিয়ে সাগরে ইলিশ ধরে আনবার জন্য। সকলেই জানেন বাঙালি মাত্রেই মাছে ভাতে, আর বেশিরভাগ বাঙালির প্রিয় মাছই হলো ইলিশ। তাছাড়া বাঙালিরা ইলিশ দিয়ে প্রায় 50 রকমের পদও বানাতে পারে। এক্ষেত্রে সমস্যাটা হলো ইলিশ মাছ সেভাবে না মেলায় বাঙালির খাওয়ার পাত তো ইলিশহীন থাকবে। তার কারণ বৃষ্টির অভাব। কথায় আছে না, ইলশে গুড়ি বৃষ্টি। সেই বৃষ্টি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সমুদ্রে ঝাঁপিয়ে কোনো লাভই হবে না। একটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো ইলিশ অর্থনৈতিকভাবে লাভজনক মাছ, যা কিনা গ্রীষ্মমণ্ডলীয় ঋতুর মাছ। ফলে এর দেখা সেভাবে না পাওয়ায় মাথায় হাত পড়েছে মৎস্যজীবীদের। সুন্দরবনের মৎস্যজীবীরা জানিয়েছেন, গত 14 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত মোট 61 দিন ধরে ইলিশ ধরায় রাজ্য সরকারের পক্ষ থেকে ছিল নিষেধাজ্ঞা। ফলে সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর 18 জুন ইলিশ মাছ ধরার উদ্দেশ্যকে সামনে রেখে ফের ট্রলার নিয়ে সাগরে পাড়ি দিয়েছিলেন সুন্দরবনের একদল মৎস্যজীবী। 3 দিন ধরে সাগরে অনেক জায়গা খোঁজাখুঁজি করে ইলিশের দেখা না মেলায় হতাশ হয়ে ঘরে ফিরলেন তারা। আর এই ইলিশ অভিযানে প্রচুর অর্থও খরচ হয়ে গিয়েছে তাদের। ফলে যথেষ্ট ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীদের একাংশ। এ ব্যাপারে অন্যতম মৎস্যজীবী নবীন দাস জানান, বৃষ্টি না থাকলেও সমুদ্রের ওপর এত বাতাসের গতি ছিল যে কোনোভাবেই ট্রলারের ওপর দাঁড়ানো যাচ্ছিল না। যদি সেই সাথে অঝোরে বৃষ্টি থাকতো তাহলে হয়তো ইলিশের দেখা মিলত। তিনি আরও বলেন, আষাঢ় মাসের 1 তারিখ থেকে তারা সাগরে জাল ফেলতে শুরু করেন, কিন্তু পরে যখন সেই জাল গুটিয়ে ট্রলারের উপরে আনলেন তখন তাদের আরও হতাশ হতে হয়। কারণ ইলিশ ছাড়া মিলল লটে, চিংড়ি, ভোলা, আমুদির মতো মাছ। মৎস্যজীবী নবীন দাস আরও বলেন, যেহেতু ইলিশের দেখা নেই সেজন্য কোনোভাবেই ট্রলার নামানো যাবে না। একটা ট্রিপে প্রচুর খরচ হয়, সেই ঘাটতি ইলিশ পেলে কিছুটা পূরণ হয়ে যায়। ফলে এখন আর কোনোভাবেই সমুদ্রে যাওয়া যাবে না, সেজন্য অপেক্ষা করতে হবে ভালো বৃষ্টির। তাহলে নতুন করে ট্রলার নিয়ে সমুদ্রে পাড়ি দেওয়ার কথা জানালেন ওই মৎস্যজীবী। এ প্রসঙ্গে আরেক মৎস্যজীবী পরাণ দাস বলেন, প্রায় 5 লাখ টাকা খরচ করে সাগরে ইলিশ অভিযানে গিয়েছিলেন, অথচ সে ধরনের কোনো মাছ তারা পাননি। তিনি এবার হিসেব তুলে ধরে বলেন, 18 দিন ধরে সমুদ্রে থেকে এ প্রান্ত ও প্রান্ত খোঁজ চালিয়েও একটি ইলিশেরও দেখা পাননি তারা। সেজন্য এক্ষেত্রে প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে তাদের। ব্যবসার ক্ষেত্রে এত বড় লোকসান একরকম মাথায় হাত ফেলে দিয়েছে। আর এবার যদি বৃষ্টির দেখা না পান তাহলে সোজাসুজি পথে বসতে হবে তাদের। আসলে ইলিশ তো সবসময়ের জন্য মৎস্যজীবীদের মুখে হাসি ফোটায়। ব্যবসার ক্ষেত্রে ইলিশের মতো মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন বৃষ্টির অভাবে ইলিশের ঘাটতিতে মাথায় হাত পড়েছে মৎস্যজীবীদের। মৎস্যজীবীরা একরাশ দুশ্চিন্তা মাথায় নিয়েই বসে আছেন। কবে সেই রূপালী শস্যের দেখা মিলবে তারই অপেক্ষায় দিন গুনছেন সুন্দরবনের মৎস্যজীবীরা। এ প্রসঙ্গে সুন্দরবন ফিশারম্যান ইউনিয়নের সম্পাদক বিজন মাইতিও হতাশা প্রকাশ করেন। তাছাড়া ইলিশের মতো মাছ ধরতে পারলে এই বর্ষার সময় ভালো রোজগার হয়, সংসারে একটু হাসি ফোটে। সেই ইলিশ ঠিক কোন সময় থেকে মিলতে পারে সেই অপেক্ষায় দিন গুনতে হবে তাদের। ইলিশ মাছটা নেই ওখানে, আমাদের এখানে নেই, টুকটাক হচ্ছে, খরচা হচ্ছে। আমাদের ট্রিপ করছে তো 4 লাখ 7 লাখ টাকা প্রথম ট্রিপ, আমরা লজ দিয়ে আসতে হচ্ছে। তারপর এই কোনো রকম আইলে ওই 10 কেজি 20 30 কেজি মাছ পাই, এই টুকটাক। ট্রলারে প্রচণ্ড দাঁড়ানো যাচ্ছে না, এত রোলিং, ইলিশ ভালো হচ্ছে না। বৃষ্টি হলে ভালো ইলিশ হবে, এরকম আমরা আশায় আছি সবাই। কারণ ওয়েদার এখন খুব খারাপ, আর মাছ গাছে নেই, ঘুরে ঘুরে ডিজেল শেষ হয়ে যাচ্ছে, আর ব্যবসা বাণিজ্য তো কিছু নেই। প্রথম ট্রিপে ছাড়তে গেলে আমাদের 5-7 লাখ খরচা, তাও খরচা তুলতে পারছি না। মালিক মনে হয় বন্ধ করে দিতে হবে, আমরা খাবো কী করে? আমরা এই সাগরে গেছিলাম, 7-8 দিন ধরে ফিশিং করেছি। ফিশিং করার পরে কোনো মাছ টাছে নেই, এখনও সেরকম হাওয়া বাতায় জটকুবার নেই বলে ইলিশ মাছও আসেনি। সে আমরা 5 লাখ টাকা খরচা করি ট্রিপে আমরা বঙ্গোপসাগরে গেছি মাছ ধরতে।